তাহলে আমি কি মনে করি, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 1,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, এদেরকে একটা মিশন দিয়ে পাঠিয়েছিলেন, ঠিক কি না? প্রত্যেক নবী এবং রাসূলকে একটা মিশন দিয়ে দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠিয়েছিলেন, যে তোমার মিশনটা হলো ইসলাম। তোমার কওমের ভিতরে তুমি ইসলাম প্রচার করবা, ইসলামের দাওয়াত দিবা, দ্বীনের দাওয়াত দিবা, শুধু একটা ধর্মে শুধু ইসলামের দাওয়াত দিবা। যখন এই মিশন তোমার নবী শেষ হয়ে যাবে, তখন আমি তুমি নবীকে দুনিয়া থেকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। তখন এই ছোট্ট বালক, এত বড় বড় সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, অনেক সাহাবী, 40, 50 জন, 70 জনের মতন সাহাবী এখানে, যে সাহাবীরা রাসূলের হাতে মুসলমান হয়েছেন প্রথম জমানায়, রাসূলের প্রথম জমানায়, এই সমস্ত সাহাবীরা বসা, কেউ ধরতে পারলো না রাসূলের আপন চাচাতো ভাই 14 বছরের বালক ধরে ফেললো। সুবহানাল্লাহ। এখানে যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, হে ওমর, এখানে যেহেতু আল্লাহ বলছেন অচিরে সাহায্য এবং বিজয় আল্লাহ আসবে রাসূলের কাছে, তখন ঘরে ঘরে মানুষ ইসলামে প্রবেশ করবে, তার মানে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে করতেছি যে আল্লাহ তাকে এমন বাণী দিয়েছে, রাসূল আপনার মিশন দুনিয়ায় যে পাঠাইছে আপনাকে, যে মিশন দিয়া, ইসলামের মিশন, দাওয়াতি মিশন দিয়া, ওই মিশন কমপ্লিট হয়ে গেছে। অতএব আপনার কাছে বিজয় সাহায্য আসবে আল্লাহর, আপনার রবের পক্ষ থেকে, আর দলে দলে মানুষগুলো ইসলামে প্রবেশ করবে। অতএব রাসূল আপনার মিশন শেষ হয়ে যাবে দুনিয়ার, অতএব আপনাকে আমি অচিরেই দুনিয়া থেকে নিয়ে যাব। আল্লাহু আকবার। চিন্তা করছেন আল্লাহ দিলে কেমনে দেয়? এত সাহাবীরা, এত জলিলুল কদর সাহাবীরা ধরতে পারলো না, কিন্তু সে 14 বছরের বালক, রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়। এখন প্রশ্ন, হুজুর এত বড় বড় সাহাবীরা কেউ ধরতে পারলো না, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বালক বাচ্চা কেমনে ধরলো? এ ব্যাপারে একটু পিছনের দিকে যাই। যখন রাসূল দুনিয়ার মধ্যে ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট ছিল, খুবই ছোট্ট ছিল। রাসূল যখন দুনিয়ায় ছিলেন 8-9 বছরের বালক ছিল। কয় বছর? রাসূল যখন দুনিয়ায় ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স ছিল 8-9 বছর। ছোট্ট বালক, বেশি বুঝতো না, কিন্তু রাসূলকে খুবই ভালোবাসতো, আর রাসূলের সাথে একই সাথে ঘুমাইতো। সুবহানাল্লাহ। রাতের বেলায় যখন রাসূল উঠে তাহাজ্জুদে দাঁড়ায় যাইতো, আব্দুল্লাহ ইবনে আব্বাস 8-9 বছরের চাচাতো ভাই, তিনিও কিছু বোঝে না, না বোঝে, রাসূলের কাছে যাই দাঁড়ায় যাইতো নামাজে। সুবহানাল্লাহ। তখন দেখলেন রাসূলের কিবলামুখী হইয়া, অর্থাৎ কাবার সামনে রেখে নামাজ পড়তেছে, আর ওই যে এত ছোট মানুষ বোঝে না, হ্যাঁ ওই উত্তর দিকে অন্যদিকে ফিরে গেছে। তখন রাসূল নামাজের ভিতরে এক হাত দিয়ে তাকে সুন্দর করে কাবার দিকে করে দিলেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে এক হাত দিয়ে ছোট্ট ঘুরাই দিলেন। সুবহানাল্লাহ। তখন এভাবে শুধু রাসূল যে ইবাদত করে, সে বুঝুক আর না বুঝুক, রাসূলের সাথে এসে থাকতো, ঘুমাতো, রাসূলের সাথে সে ইবাদত করতো। এই জিনিসটা থেকে রাসূলের মায়া জেগে গেল। আমার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস এত ছোট্ট মানুষ, তারপরেও ইবাদতে কত পাগল, আল্লাহর জন্য কত পাগল। সুবহানাল্লাহ। তখন একদিন রাসূল আরবি তার ডান হাত মোবারক, আব্দুল্লাহ ইবনে আব্বাস 8-9 বছরের চাচাতো ভাই, তার বুকে এভাবে ধরলো। রাসূলের ডান হাত মোবারক দিয়ে ধরার পরে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গো, আমার আপন চাচাতো ভাই তোমার জন্য অনেক পাগল, তাকে তুমি এমন জ্ঞান দাও যে জ্ঞান দুনিয়ার কাউকে দাও নাই। তখন আল্লাহ কবুল করে ফেলল। রাসূল যাই বলে, যাই মনে চিন্তা করে, তাই সাথে সাথে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। দোয়া কবুল হয়ে গেল রাসূলের দোয়া চাচাতো ভাইয়ের জন্য। তখন আল্লাহ তাকে এমন জ্ঞান দিল, পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত, রাসূল থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে প্রধান মুফাসসির একজন, তিনি হলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এমন দোয়া করলো, সে দুনিয়ার কেউ বুঝে না, সে বুঝে। এই জন্য পৃথিবীর মধ্যে রাসূল বলে গেছে তিনি হলো রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ প্রধান মুফাসসির, পৃথিবীর মধ্যে 1 নম্বর মুফাসসির। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তখন রাসূল বলে গেছে, এই শোনো, তোমরা যদি হাদিস কোরআনের ব্যাপারে কোন জায়গায় আটকে যাও,
তাহলে আমার এই চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাইও, সুন্দর উদাহরণ ব্যাখ্যা তাফসীর দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যদি তোমরা কোন সময় আটকে যাও কোরআনের আয়াত নিয়া, হাদিস নিয়া, কারণ তাকে আল্লাহ রাসূল মুফাসসির হিসেবে কবুল করছে, পৃথিবীর প্রথম এবং প্রধান মুফাসসির হিসেবে আল্লাহ তাকে কবুল করছে। সুবহানাল্লাহ। এই জন্য কেউ ধরতে পারলো না যে 14 বছরে বালক ধরে ফেললো। কথাটা সঠিক। তখন উমর বলছে, হ্যাঁ উনি যা বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বালক 14 বছরের, আমি উমরও তাই মনে করি। এই সূরার ব্যাখ্যা কোন সুবহানাল্লাহ। অর্থাৎ এই আল্লাহ রাসূল অচিরে রাসূলকে সাহায্য বিজয় দান করবে, আর যখন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে তখন রাসূল অচিরে দুনিয়া থেকে চলে যাবে। অর্থাৎ রাসূলের দুনিয়ার মিশন, ইসলামের মিশন অচিরেই শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরা নাযিল হওয়ার পরে, মদিনায় নাযিল হওয়ার পরে, বিদায় হজ্জের বাসরের সময় এই সূরা নাযিল হয়েছে। সূরাতুন নাসর নাযিল হওয়ার পরে এরপরে একটি আয়াত নাযিল হয়েছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই আয়াত নাযিল হওয়ার, এই সূরা আর এই আয়াত নাযিল হওয়ার 80 দিন পর রাসূল দুনিয়া থেকে পর্দা নিয়েছে। কোন সুবহানাল্লাহ। বাস্তবে ঘটছে নি। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা মনে করছিল এটা বাস্তবে ঘটছে। ওই আয়াত, এই সূরা নাযিল হওয়ার প্রায় 85 দিন, কয়দিন? 85 দিন পরে রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, পর্দা নিয়েছে। কোন সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ প্রশ্ন করে, হুজুর আমরা মরলে কয় এই আব্দুল করিম মরে গেছে গা, আর হুজুরা মরলে কয় ইন্তেকাল করছে, ঘটনাটা কিটা জানার দরকার আছে নি? ইন্তেকাল অর্থ, ইন্তেকাল বলা হয় যে কিছু মানুষ ইন্তেকাল করার পরে, কবরে যাওয়ার পরে, তার যদি 100 বছর পরে আপনি কবর খুলেন দেখবেন যেমনি আছে এমনি আছে। কোন সুবহানাল্লাহ। করিম মুন্সি আছে না ময়নামতিতে, ঘটনা কয়েকদিন আগে ঘটছে না ময়নামতি করিম দ্বারা? তো দেখবেন ইন্তেকাল হলে এটা যেই লাশটা কবরে রাখার পরে আপনি 1 বছর পরে কবর খুললে দেখবেন যেই লাশ রাখছেন ওইরকম লাশই আছে, ওইটাকে বলা হয় ইন্তেকাল। কোন সুবহানাল্লাহ। আর মরে কোনটা? যেটা রাখার পরে আপনি 6 মাস পরে খুলবেন কবরটা, ঘুরে দেখবেন এই কবরগুলো লাশ মাস কিছু নাই, শুধু আছে কয়েকটা হাড় আর মাটি। ঠিক কিনা বলেন? এটা হলো মরা। আবার বুঝছেন? এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 80 এই সূরা নাযিলের 85 দিন পরে দুনিয়া থেকে চলে গেলেন, সমস্ত সাহাবীরা তখন বুঝতে পারলো ওই বালক রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহর আব্বা যা বলছিল সঠিকই বলছে। ওই সূরা নাযিল হওয়ার পর পরে আল্লাহ মক্কা বিজয় দান করেছে। কোন সুবহানাল্লাহ। কি দান করছে? ওই যে আল্লাহ বলছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী অচিরেই শীঘ্রই আপনি দেখতে পাবেন, অচিরেই আপনাকে আপনার রব সাহায্য এবং বিজয় দান করবে। সুবহানাল্লাহ। সেটা হলো মক্কা বিজয়, সেটা হলো মক্কা বিজয় দান করেছিল। এই সূরা নাযিলের কিছুদিন পরে মক্কা বিজয় হয়ে গেছে। তখন দেখলো ইয়ামেন থেকে 700 মানুষের একটি কাতার, 700 মানুষের একটি দল বল, তারা মক্কা মদিনার দিকে আসতেছে। রাসূলের হাতে